বাংলাদেশি শ্রমিক নেওয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। 6 বছরের বেশি সময় পরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। এই প্রেক্ষাপটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, সরকারি ডাটাবেস থেকেই সৌদি আরবে কর্মী পাঠানো হবে। এই ডাটাবেস থেকে শ্রমিক পাঠাতে পারবে বেসরকারি এজেন্সিগুলো, তবে কর্মীদের কাছ থেকে সার্ভিস চার্জের পরিমাণ নির্ধারণ করে দেবে সরকার। এ পর্যন্ত দেশের মোট জনশক্তি রপ্তানির প্রায় 29 ভাগই হয়েছে সৌদি আরবে। 2008 সালের শেষ দিকে বাংলাদেশি শ্রমিক নেওয়ার উপর নিষেধাজ্ঞা দেয় সৌদি সরকার। এর আগ পর্যন্ত প্রতি বছর গড়ে 1.5 লাখ বাংলাদেশি শ্রমিক গেছে দেশটিতে। 6 বছর পর বাংলাদেশি শ্রমিক নেওয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার। কর্মী নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ আসবে সৌদি প্রতিনিধি দল। বিদেশে কর্মী পাঠাতে সরকারের তৈরি ডাটাবেস থেকেই সৌদি আরবে শ্রমিক পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। যে লোক 2 বছর আগে ডেটা এন্ট্রি করে বসে রয়েছে, তারে বাদ দিয়ে তুমি আজকে চিন্তা করে যাইতে পারবা? আমরা রেগুলারে 5 লক্ষ লোকের আমাদের ডেটাবেস। রিক্রুটিং এজেন্সিগুলো সৌদি আরবে শ্রমিক পাঠাতে পারবে, তবে কর্মীদের কাছ থেকে সার্ভিস চার্জ কত নেওয়া হবে তা নির্ধারণ করে দেবে সরকার। এই প্রসেসটা করতে আমাদের রিক্রুটিং এজেন্টরা যদি সহায়তা করে, সেই একটা ফি তারে দেওয়া, এই ফিটাও আমরা নির্ধারণ করে দিব। মন্ত্রী বলেন, দক্ষ কর্মীর পাশাপাশি আধা দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়েও জোর দেবে সরকার। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বাশার। জনাব মোহাম্মদ আব্দুল বাশার, আপনার কাছে জানতে চাইবো যে প্রায় 7 বছর পর চালু হতে যাচ্ছে সৌদি আরবে জনশক্তি রপ্তানি, এই বিষয়ে আপনাদের প্রস্তুতি কি? আবুল বাশার, ধন্যবাদ আপনাকে। কিন্তু আসলে সৌদি আরবে 7 বছর পরে না, সৌদি আরবে নিয়মিত লোক যাচ্ছে, সেটা যাচ্ছে সীমিত। সৌদি আরবে সবসময় লোক যায়, আপনার প্রত্যেকটি রাষ্ট্রের এক একটা করে নীতি থাকে। সে নিয়মে সৌদি আরবের সৌদি আরব, ভারত, বাংলাদেশ থেকে কত নিবে বা পাকিস্তান থেকে কত নিবে এবং বাংলাদেশ থেকে কত নিবে, সেটা তাদের পররাষ্ট্র নীতির মধ্যে ছিল। সেই নীতির মধ্যে তাদের কোটা পূরণ হয়ে যাবার পরে আমাদের বাংলাদেশের কোটাটা সীমিত করে সেখানে প্রতি বছরের লোক যাচ্ছে, কিন্তু সেটা 20% যাচ্ছে। এবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুরোধে আমাদের মন্ত্রী মহোদয় দুইবার করে সেখানে গিয়েছিলেন, আমরাও বেশ কয়েকবার গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা মুসলিম কান্ট্রি, সৌদি আরব মুসলিম কান্ট্রি, আমরা অনুরোধ জানানোর পরে তাদের কোটাটা আমাদের সীমিত না রেখে আমাদের জন্য উন্মুক্ত করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সৌদি আরবকে রাষ্ট্রকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের শ্রম প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব মোহাম্মদ আবুল বাশার। জনশক্তি রপ্তানি নামে যারা প্রতারণা ব্যবসা নামে, তাদের প্রতিরোধে বর্তমান সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। মালয়েশিয়ার পর সৌদি আরবে চালুর জনশক্তি রপ্তানির পুরো ব্যাপারটি আবার নতুন করে চালুর ক্ষেত্রে তেমনটি লক্ষ্য করা যাচ্ছে। প্রতারণা বন্ধে বায়রার কার্যক্রম কি, বায়রা কি কি পদক্ষেপ নিয়েছে যাতে কেউ এই জনশক্তি রপ্তানির নামে প্রতারণা না করতে পারে? আসলে সত্যি কথা বলতে, আমরা যারা রিক্রুটিং এজেন্সির মালিক আছি, তাদের মধ্যে আমাদের সদস্য যারা আছে তারা কিন্তু প্রতারণা করেন না। প্রতারণা করেন হলো যারা গ্রাম থেকে এই লোকটাকে সংগ্রহ করে, তাদের মধ্যে প্রতারণার সৃষ্টি হয়। আমরা বাইরাও কেউ প্রতারণার শিকার হোক, এটা আমরা বাইরা চাই না। সরকারের সাথে আমরাও একমত, কেউ যদি প্রতারণা করে আমরা সুনির্দিষ্ট আমরা তার ত্রুটি ধরতে পারি, এটাকে আমরা তার লাইসেন্স বাতিলের জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো। সরকার যে সিদ্ধান্ত নিব এটাকে আমরা একমত পোষণ করব। প্রচারণা আইন শৃঙ্খলা যারা রক্ষা করে সেসব বাহিনী নজরদারির পরও সমুদ্র পথে মালয়েশিয়া যাত্রা বন্ধ করা যাচ্ছে না, এর কারণ কি বলে আপনি মনে করেন জনাব আবুল বাশার? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো, আপনি জানেন পানি যখন এক জায়গায় যেতে থাকে, অল্প পানি হলো নিচের দিকে গড়ায়, যখন পানিটা বন্ধ থাকলে পানি বিভিন্ন দিকে চড়ায়। তো এই লোকগুলো মালয়েশিয়া, আমাদের রিক্রুটিং এজেন্সির একটা লোক নাই, আমরা একজন সদস্য এই মালয়েশিয়া অবৈধ পথে লোক পাঠাচ্ছে না, এরা লোক পাঠাচ্ছে গ্রাম অঞ্চলে যারা মালয়েশিয়া থাকে এবং কিছু দালাল চক্র এই অবৈধভাবে লোক পাঠাচ্ছে, এতে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আমরা এই বিষয়ে একটা সাংবাদিক সম্মেলন করেছি এবং পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিয়েছি, কেউ যেন এই
অবৈধ পথে বিদেশ না যায়, এই বিদেশে না যাওয়ার জন্য আমরা বিশেষভাবে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছি। জনাব আউয়াল বাশা, আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।